কোটাল হোক বা নদীর জল বাড়লে প্লাবিত হয় সমস্ত চাষের জমি। কোটাল হলে অথবা নদীর জল বাড়লেই গ্রামে ঢুকে নোনা জল, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি থেকে শুরু করে গ্রামের পুকুর। গত 2 বছর ধরে এই পরিস্থিতির সম্মুখীন কাকদ্বীপের থানগড়া পালেরচক এলাকা। গ্রামবাসীদের সুবিধার্থে জল নিকাশির জন্য একটি কালভার্ট তৈরি করা হয়েছিল বাপুজি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। অভিযোগ, কালভার্ট তৈরি করা হলেও কোনো ঢাকনা লাগানো হয়নি, তাই কালনাগিনী নদীর নোনা জল প্রায় সময় অবাধে প্রবেশ করে গ্রামের ভিতর। ফলে ক্ষতিগ্রস্ত হন গ্রামের চাষিরা, ভালোভাবে তারা চাষ করতে পারেন না। এই পরিস্থিতিতে বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো রূপ কাজ হয়নি। তাই 2 বছর ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে কাকদ্বীপের 12 নম্বর থানগড়া পালেরচক গ্রামে। অন্যদিকে এই গ্রামের একটি মাটির বাঁধ অনেকটাই নিচু। বলতে এটাতে তো জল মানে জোয়ারের জল ঢোকে এবং জোয়ারের জল বেরিয়ে যায়, ঠিক আছে, এবং চাষের ক্ষতি বা এবং কোনো পুকুর ঘাট এখানে ব্যবহার করা যায় না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। কতদিন ধরে এটা আজকে দীর্ঘ প্রায় 8-10 বছরের বেশি। হ্যাঁ, পঞ্চায়েত সব জানে, এটা পঞ্চায়েত থেকে করে দিয়ে গেছিলো, পঞ্চায়েতকে বলা হয়েছিল বা মেম্বারও জানে এখানে করার, উনি আবার আজকের বেঁধে দিয়েছে। আছে আমাদের একটা পুকুর দিকে ওটা নদী বাঁধ আছে, সেও জল মানে ছাপিয়ে চলে আসে সেখানে। আজকের বহু বছর মাটিও পড়েনি, কোনো জল মানে কোনো তত্ত্বাবধানও হয়। এছাড়া কিছু করার নেই, আমরা তো আতঙ্কে আছি, সবাই জানে। সমস্যা আমাদের নদীমান প্রচুর নিচুর জন্যে যখনই জোয়ারের জল আসে তখন ওভারে ঢুকে যায়। আর সামনে একটা লক গেট করেছে, চাষের জায়গা অগাধ, ওইটা যে জল নিকাশি হয় এইবারে নতুন করেছে, কিন্তু ওই বছর 4 হয়ে গেল, কিন্তু তার কোনো মানে ঢাকনা দেয় না। আমরা কোনো রকম তক্তা ফক্তা দিয়ে আটকে রাখি, তাই জোয়ারের জল আসলে জোয়ারের জল ঢুকে যায়। এখানে চাষেরও জায়গা নষ্ট হচ্ছে এবং ব্যবহৃত পুকুর নষ্ট হচ্ছে, চাষবাসেরও খুব অসুবিধা হচ্ছে। নোনা জল হয়ে যায় পুকুরে, চাষবাস আমরা ততটা। গ্রামে নোনা জল ঢুকলে সমস্যায় পড়বে প্রান্তিক এলাকার মানুষ। কবে মিলবে সুরাহা, সেদিকে তাকিয়ে রয়েছে প্রান্তিক এলাকার মানুষ।